নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কুমড়ো, থোর, মূলো, আলুর একটি দুর্দান্ত স্বাদের চচ্চড়ি রেসিপি। রাতে রুটির জন্য এই চচ্চড়ি রেসিপিটি খেতে দারুণ লাগবে আর খুব সহজেই খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এই চচ্চড়ি বানাবার জন্য কুমড়ো কেটে নিয়েছি, তার সাথে আলু কেটে নিয়েছি, আর মূলো নিয়েছি, আর তার সাথে থোর কেটে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোই যেহেতু চচ্চড়ি বানাবো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু সরু সরু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে তরকারিটা তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর তার সাথে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি এই চচ্চড়ির জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব, একটি স্পেশাল ভাজা মশলা। এই ভাজা মশলা এই চচ্চড়ির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এর জন্য শুকনো খোলায় আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, তার সাথে আমি খানিকটা গোটা জিরে আর রাঁধুনি আর অল্প কয়েকটা মেথির দানা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। আর মশলাগুলো ভাজা হওয়ার পরে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, সমস্ত মশলাগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। আর ঠান্ডা করে নেবার পরে আমি শিলপাটাতে গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলার গন্ধটা না উড়ে যায়। এরপর কড়াতে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়ে ওই তেলেই আমি একটু তেজপাতা আর অল্প করে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটি সুগন্ধ বেরোলে যেই সবজিগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, কাটা সবজিগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে এই ফোড়নের সাথে কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। সমস্ত ফোড়ন সবজির মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর মিশে গেলে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিতে যতটা পরিমাণে নুন লাগবে সেই নুন একবারে আন্দাজ করে দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে সবজির মধ্যে বেশ ভালোভাবে নুন আর হলুদ মিশে যায়। এরপরে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে যে থোড়ের যে জল আছে সেই জলটা বেরিয়ে আসবে, আর এই জলে সমস্ত সবজিগুলোকে একটু মজিয়ে দেবে। আর যতক্ষণ ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ গ্যাসের আঁচ কমিয়ে রাখবো, রেখে রান্না করব। আর এরপরে সবজির জল বেরিয়ে আসার পরে সবজির জলটাকে একদম বেশ ভালোভাবে শুকিয়ে নেব। আর এরপরে সবজিগুলোকে কড়ার মধ্যে হালকা করে একটু ভাজা করে নেব। সবজি একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে রেখেছিলাম, কুচনো টমেটো দিয়ে দিলাম। আর তার সাথে একটা সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা থেতো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই টমেটো আর আদা কাঁচা লঙ্কা এই সবজির সাথে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে হাতের কষে 2 কোষ জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে আমি সমস্ত কিছু রান্না হতে দেব। এতে সবজিগুলো যেমন তাড়াতাড়ি মজে আসবে, আর আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা, টমেটোর যে কাঁচা গন্ধটা এটা মরে আসবে, আর টমেটোও একটু নরম হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নিয়েছি। দেখো এবার ঢাকনা খুলে দিলাম, টমেটোটা একদম গলে এসেছে, আর আদা কাঁচা লঙ্কা খুব সুন্দর সবজির সাথে মিশে গেছে। এবার বেশ ভালো করে সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম উপর থেকে সে ভাজা মশলা খানিকটা ছড়িয়ে দিলাম, আর অল্প করে মশলা একটু রেখে দিলাম রান্নার শেষে ব্যবহার করব। এবার সমস্ত মশলা বেশ ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সমস্ত মশলা বেশ সবজির সাথে মিশে গেলে এবার একটি বাটিতে অল্প করে একটু জল দিয়ে দিলাম। সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল দিলাম। সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে একটু দিতেই হবে, তাহলে চচ্চড়ির স্বাদটা বেশ ভালো হবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে সমস্ত চচ্চড়িটি আমি রান্না হতে দিলাম। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে দেখো ঢাকনা খুলে দিয়েছি। চচ্চড়িতে যে জল দিয়েছি জলটা বেশ অনেকটাই শুকিয়ে বেশ অনেকটা বেশ মাখা মাখা হয়ে এসেছে। এবার বেশ সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর নুন মিষ্টির পরিমাণটা এই সময় একটু চেক করে নিতে হবে। আর সবশেষে উপর থেকে যে ভাজা মশলা একটুখানি উঠিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা আবারও ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে যে ভাজা মশলার গন্ধগুলো সবজির মধ্যে বেশ ভালো করে অ্যাবজর্ব করবে, আর রেসিপিটি আরও একটু মজে আসবে, তরকারিটা খেতেও আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা, এভাবে তোমরা এই থোর কুমড়োর চচ্চড়ি রেসিপিটি খুব সহজেই খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। রুটির সাথে খেতে তো অপূর্ব লাগবে, আর ভাতের সাথেও প্রথম পাতে খেতেও দারুণ লাগবে।
আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।